জিনান হচ্ছে লঞ্চ বানিয়ে দিচ্ছে সারফরাজকে সুপ দিয়ে দিয়েছিল খেলার জন্য। আর আরবিকে দিচ্ছে না, দেখে আরবি রাগে কেমন করতেছে সারফরাজের সাথে। পার্টি আছে কিন্তু আজকে সারফরাজ পার্টিতে যাবে না, নাকি ভালো লাগতেছে না, তো কালকে থেকে ক্লাস করবে। আর এটা দিয়ে নাকি সারফরাজ কিছু বানাবে, আল্লাহ জানে কি বানাবে, পুরো ঘর নোংরা করবে। আর ওই যে কর্নারে আরবি আমাকে দেখতেছে কি করি আমি, তাই যে এখন নাস্তা করব, নাস্তা করে নেই। আজকে হচ্ছে পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো। সারফরাজ আরবিকে এটা দিয়েছিল খেলার জন্য। আর আরবিকে দিচ্ছে না, দেখে আরবি রাগে কেমন করতেছে সারফরাজের সাথে। দিয়ে দাও, দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দিয়ে দাও সারফরাজ, রাগ করতেছি কেমন করে। এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে লাউ দিয়ে শোল মাছের মাথা আছে, লেজ আছে, তো ভাবলাম এগুলো দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করে ফেলি। আর এইদিকে হচ্ছে ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছ ঘন করে নিব। আর এটা কি না, এটা হচ্ছে আদা রসুন নামিয়ে রেখেছি। আর সারফরাজের জন্য ভাবছি একটু মুরগি রান্না করে দিব, ও তো মুরগি ছাড়া অন্য কোনো খাবার খাবে না। আর আমার জন্য আজকে দেখি কী রান্না করেছে, আমি তো এগুলো কোনোটাই খাই না, কারণ আমি মাছই খাই না। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু ভর্তা আমার জন্য, আর ডাল দিয়ে আম দিয়ে রান্না করে নিব, হয়ে যাবে। এই তো রান্না শেষ করি। আরবিকে ওয়াকারে বসিয়েছে, ও বসিয়েছে শ্যামার বক্স দিয়ে খেলা করছে, আমার সেই বিরক্ত করতেছিল আজকে। আর এইদিকে যে সারফরাজকে খেলনা দিয়ে খেলতেছে আর মোবাইল দেখতেছে। একটু ঘুমিয়েছিল দুই ভাই বোন, ঘুম থেকে উঠে আমাকে যে বিরক্ত করা শুরু করছে আজকে। দুজন বিরক্ত করছে, আরেকজন হাত দিয়ে বাজাবে কি মুখ দিয়ে বাজাচ্ছে। এরকম করছো কেন বাবা, বিরক্ত লাগতেছে, একটু রেস্ট করতে পারতেছি না, তোমরা যেরকম বিরক্ত করতেছো। তোমার কি হয়েছে? আরবির আজকে দুদিন যাবত এত ঠান্ডা লেগেছে যে বলার মতো না। চিল্লাচ্ছ কেন? মাথা ব্যথা করতেছে আমার, মাথা ব্যথা করতেছে, আর ওইদিকে সে বিরক্ত করতেছে। আর দুদিন যাবত আরবি ঠান্ডা, এত ঠান্ডা যে নাক চোখ দিয়ে মানে একদম পানি বের হচ্ছে। হঠাৎ করে এত ঠান্ডাটা কিভাবে লাগলো বুঝতেছি না। কি হয়েছে তোমার, কি হয়েছে? আসো আসো মাম্মির কাছে আসো। ওইটাকে নিয়ে মানে মুখে দিতে পারতেছি না, এর জন্য এরকম করতেছি। হ্যাঁ, কেন মুখে দিচ্ছ তুমি এগুলো? রাখো, বের করো, মুখ থেকে বের করো। তোমাদের দুই ভাই বোন শুধু শুধু মুখে দেওয়া দিই। জিনান হচ্ছে লঞ্চ বানিয়ে দিচ্ছে সারফরাজকে সুপ দিয়ে। আর এদিকে পাতিলগুলো আনা রাখছে, আমার দেবরের বাসা নিয়ে গেছিলো সেদিন, তাই। আর এদিকে সারফরাজ জি আর কি বানাচ্ছে আল্লাহ জানে। আর আমি হচ্ছে দেখি কি বানানো যায়, তো ভাবতেছি কিছু বানাবো। আর ওইদিকে আরবি ওর দাদুর সাথে কথা বলতেছে, খেলতেছে। জিনান এখন কি লঞ্চ বানাবে দেখা যাক। জিনান অনেক সুন্দর করে লঞ্চ বানাতে পারে। এই যেগুলো সারফরাজের জন্য আবার সন্ধ্যা গিয়ে কিনে নিয়ে আসছি। সারফরাজ ভয় পাচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এর জন্য এদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আর আরবি বাইরে বসে বসে খেলা করতেছে। কারেন্ট চলে গেছে, সারফরাজ তো সেই ভয় পায়। আর সারফরাজ আজকে মেহেদি দিয়ে কি করেছে হাতটাকে, দেখি, এটা বন্ধ করো। হাতে কি করেছো দেখো, দেখি। আল্লাহ, হাতে কি ময়লা বানিয়েছে। কি বানিয়েছে এগুলো বাবা? একা একা করেছে, এগুলো সব একা একা করেছে। কোথায়? পিছনে নাও, হাতটা পেছনে নাও, দেখি। পচা পচা কাজ করেছে। সেই গরম লাগতেছে তাই ফ্যান চলতেছে। আর ওই দিকে সারফরাজ সব খেলনা নিয়ে দুষ্টুমি করতেছিল, সে এর মাঝেই কারেন্ট চলে গেছে। ঘুমাবে না? এই যে তোমার বোন বাটি আর চামচ রেখে গেছে খেলার জন্য, আর তুমি ঘুমাবে না এখন? কখন ঘুমাবে? কালকে তো স্কুল আছে, সকালে স্কুলে যেতে হবে। কালকে স্কুল আছে বাবা। বোনের এটা দিয়ে দাও, তোমার হাতে ময়লা আছে, বোনের এটা দিয়ে দাও, বোন খেলা করবে পরে।